বাড়ির পাশে বিয়া করে খিজে বিপদে পড়ছি, সব সম্পর্ক উল্টাপাল্টা হয়ে গেছে গা। যে আগে ভাই ডাকতো সে আমাকে চাচা, যে চাচা ডাকতো সে আমাকে দুলা ভাই। হারুন এক কাপ চা দে তো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আর জামাই তুমি এইখানে? বসো বসো বসো। বয় হারুন, আমার চা বিস্কুট দে। কি ব্যাপার দুলা ভাই, শ্বশুরে একলাই খাইবেন? আমরা আপনার শালা, আমরা কি চা বিস্কুট খাইবেন না? এই বিল কত ছিল? খবরদার স্যার, আমি এইখানে মজুদ থাকতে তুমি বিলের কথা বলবা? এটা হইতে পারে না। এটা আপনি কি কোন চাচা? জামাই থাকতে শ্বশুর কেন বিল দিব? দুলা ভাই আপনি বিলটা দেন তো। চা বিস্কুট সোনাসু আর আপনি আসার আগে এরা চা বিড়ি খেয়েছে, সব মিলে 350 টাকা হয়েছে। আপনি যদি কিছু না মনে করেন, আপনার একটা কথা কমু। আপনার শ্বশুর আমার দোকান থেকে 3 বছর আগে 5000 টাকা বাকি খাইয়া এখন পর্যন্ত সেই টাকা দেয়নি। এখন আপনার শ্বশুরের বাকি 5000 টাকা আপনি আমারে দিয়ে দেন, আমার একটু উপকার হইব। দোকানে মাল সামানা শেষ হয়ে গেছে, তুলতে হইব তো। আমার জামাই আমার বাকি খাওয়ার টাকা কেন দিবে? টাকা আমি পরিশোধ করব। 2 দিন সময় দেয়। আমরা 2 দিনের কুস্তি কিলাই। এখন এই মুহূর্তে আপনি যদি আমার টাকা না দেন, আপনার জামাই সামনে ওই যে আমার দোকানের পিলার লাগে বাইন্দা আপনার কাছ থেকে টাকা আদায় করব। কাছে থাকলে তুমি 5000 টাকা দিয়ে দাও, বাসায় আসো, আমি তোমার টাকাটা দিয়ে দিতেছি। দুলা ভাই টাকাটা দেন। এক কাপ চা খাইতে আসাটাই আবার অপরাধ হয়ে গেছে। আরে কি করবেন ভাবি, বাইরে তো কইতে পারতেন, ঘরে রাখেন কে? ঘরে ডাক দিছি তোমার লাগি সুখ দুঃখে দুইটা কথা কর লাগে। বাড়ির পাশে বিয়া করে কি ঠকাতে ঠকছি। একটু আগে আমার শ্বশুরের 3 বছর আগের বাকি টাকা দিয়ে আসতে হইলো। তোমার লগে তোমার বোর সংসার জীবন কেমন চলতেছে? জঘন্য, অতি জঘন্য। আগে বাঘছিলাম, এখন বিড়াল হয়ে গেছি। আমার বোনরে ফালাইয়া এইখানে বসে কমলা ভাবের সাথে টাঙ্কি মারো দিলা ভাই। তোমার হাতে মোবাইল থাকলে তুমি রাতের বেলা ইমুতে কল দিয়া ওই কমলা ভাবির সাথে কথা বলবা, সেইটা আমি হইতে দিব না। দাও মোবাইল দাও। আমি তোমার বউ, তুমি আমার স্বামী, তুমি কথা বলবা শুধু আমার সাথে ভিডিও কলে কথা বলবা। অন্য কোনো মেয়ের সাথে মোবাইলে কথা কইছো, একদম জিব্বা টাইনা ছিড়া ফেলাম। আর ঠোঁট দুটো না সেলাই করে দিবি। তুই আমার জিভ বাটাই না ছিড়া ফেলবি, ঠোঁট ছিড়া দিবি। দেখ, ঘরের বউর মতো থাকবি, সম্মান দিয়ে কথা বলবি, তাহলে থাপ রাখান মন ফাড়া ভালো একদম। আমার যদি তুমি থাপ্পড় দাও, তোমার হাত ভাঙ্গা আমি একদম লুলা কইরা ভিক্ষার থালি ধরাই দিই। বুঝা গেলাম গা, তুই আমার বউ লাগস। এখন করে থাপ পড়বো না, নাই গোষ্টা। শোনেন, আমগো বাড়িতে যা খুশি হোক, আর কোনোদিন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবেন না। যান। শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আমরা তো ঝগড়া করতেছিলাম না, আমরা ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। পরিবার পরিকল্পনা করতেছো? তাইলে ঠিক আছে, যাইতেছি। এডি কি তাস কেন? ওমা, কি রে, এর তাস আইলো কই থেকে? আমি নিজে চোখে দেখছি এই ফালতু পোলাদের সাথে জামাই বাবাজি তাস খেলতেছে। আপনি জানেন না পাশে বাড়ির সম্বন্ধ খারাপ হয়? দেখছেন নিবাসার ভাই, পোলাটা কত বড় বেয়াদব। হ্যাঁ, রাস্তার পাশে বসে তো এই পরিবেশ দূষণ করতে আবার সিগারেট খেতে। আপনাকে লোক মিছা কথা কই লাভ নাই। আমি 1 নম্বরই সারতেছিলাম। আমার আব্বা ডায়াবেটিস তো, সারাক্ষণ লেট্রিনে গিয়ে বসে থাকে, লেট্রিনে যাওয়ার সিরিয়ালই পাই না। সিগারেট খাইতেছিলা কেন? সিগারেট? আব্বা, আমি তো সিগারেট খাইতেছিলাম না, আমি ধোঁয়াটা ভিতরে দিতেছিলাম।